রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও কিন্তু ভালো আছি। তো সকাল সকাল গোপাল সোনা দর্শন আর প্রত্যেকদিনের মতন বাল্যবাগ দর্শন করে নাও। তারপরে গোপাল সোনাকে দেখো, আজকে আমি কিন্তু একেবারে অভিষেক করিয়ে দিয়েছি। অভিষেক করিয়ে একেবারে বসিয়ে দিয়েছি। তো এরপরে আমি আস্তে আস্তে রান্নার দিকে যাব। তো আজকে অনেক জায়গায় যাব, এক জায়গায় যাওয়ার আছে, সেটা শেয়ার করবো তোমাদের সাথে। তো আজকের এই ভাতের হাঁড়িটাকে দর্শন করে নাও, কারণ কাল থেকে দর্শন করতে পারবে না। একটু হাসির কথাই বলছি, কারণ আমি সব পাল্টাতে যাচ্ছি বাসন। অনেক ছোট ছোট বাসন আমার। কেউ যদি একদিন প্রসাদ পেতে চায় আমার কাছে, তাহলে আমার খুব অসুবিধা হয়ে যায়। মানে দুবার দুবার করে করতে হবে, এরকম একটা পরিস্থিতি। তো আজকে কড়াইটাও চেঞ্জ করবো। কড়াইয়ের ডান্ডাটা কাল ভেঙে গেছে, তো এই যে আমার ফ্রাইং প্যান ছিল, তো আজকে এটার মধ্যে সব রান্নাবান্নাগুলো সারলাম। কড়াইটাও চেঞ্জ করতে হবে। যে কালো কড়াইটা ছিল, মানে 4-5টা আর হাতারা ঢলঢল ছিল, তো অনেক দিনের পুরনো কড়াই, তাই জন্য ভেঙে গেল। তো ওটাকে চেঞ্জ করতে যাব। তো অনেক বাসন কেনার আছে, অনেক কিছু চেঞ্জ করার আছে। তোমাদের সঙ্গে সব কিছু দেখাবো, কী কী কিনলাম কি না কিনলাম। তো আছে গোপাল সোনার জন্য কলা ভাজা, ভেন্ডি আলু দিয়ে ঝাল, আর সোয়াবিন আলু ক্যাপসিকাম দিয়ে একটা রসা করেছি গোপালের ভোগের জন্য। তো 10টার সময় গোপালকে দুধ আর বিস্কুট দিয়েছিলাম, সেটা তুলে নিই। তো তারপরে দেখো এইসবগুলো রান্না করলাম। তো আজকে ছুটির দিন ছিল, কিন্তু ভিক্ষায় যেতে পারলাম না, কারণ আমাদের এখানে টিএমসি মিটিং ডেকেছিল। আমাদের এখানে সায়নী ঘোষ দাঁড়িয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রে। তো কী করা যাবে, যাদবপুরের আমরা বাসিন্দা, যাদবপুর লোকসভা কেন্দ্রে। তো যাই হোক, তার কি করা যাবে। তো এখন সবাই ওখানেই গেল, তো বাড়িতে কারোর গেলে কাউকে খুঁজে পাওয়া যেত না। তো আমাদের যাওয়াটা বেকার হয়ে যেত ভিক্ষায়, তাই জন্য আমরা আজকে যাইনি। কালকে আমরা ভিক্ষায় বেরোবো, আমাদের গ্রামটা ভিক্ষা করতে হবে। আর বাইরে বলতে আর এক জায়গাতেই ভিক্ষা আছে, তো সেটা শেষ দিন হবে, সেটা তোমাদেরকে ভিডিওতে জানাবো যে কবে আমাদের ভিক্ষা শেষ দিন। তো সবাইকে জানাই, আমাদের কিন্তু ভাগবত পারায়ণ চলে আসছে খুব শিগগিরই। 27শে মার্চ থেকে শুরু, আর 10 দিন বাকি মাত্র। তার আগে আমাদের বাড়িতে দোল পূর্ণিমায় উৎসব আছে। তোমরা সকলে আমন্ত্রিত, সকলেই চলে আসবে। আর এখানে প্রসাদ পাবে, থাকবে, কোনো অসুবিধা নেই। আর তার 2 দিন পর থেকে ভাগবত পারায়ণ শুরু হবে, 10 দিন, এই 7 দিন। তো সকলে আমাদের বাড়িতে আসবে 25 তারিখের আগে, তাহলে এখানে এসে 10 দিনের উপরে থাকবে, তারপরে যাবে। তো অনেকেই আসছে, আমার দিদিরা আসবে, কিন্তু ওদের একটা সমস্যা হয়ে গেল, ছেলেদের পরীক্ষা। আমরা মাধ্যমিক পরীক্ষা দেখতে গিয়ে এদের পরীক্ষাগুলো দেখলাম না। তো যাই হোক, আর কিছু করার নেই, ডেট হয়ে গেছে, সব কিছু তৈরি। তো আজকের এইগুলোই তোমার সাথে শেয়ার করছি, জন্য বেশি কিছু শেয়ার করার কিছু নেই আজকে। তো তোমরা সকলেই আমার মতন একটু আনন্দ করো গৌর পূর্ণিমায়। তো সকলকে দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো সকলের জন্য খুব ভালো কাটে, এটাই চাই সকলের কাছে, ঠাকুরের কাছে। তো আজকে দেখো সয়াবিন রসাটা করছিলাম। তো ননস্টিকের প্যান, তো তেল কম লাগে, এটা একটা কিন্তু সত্যি কথা। একদম তেল কমে রান্না হয়ে যায়, কিন্তু অন্যান্য কড়াইতে কিন্তু অনেকটা সমস্যা। আর এটাতে একটা প্লাস পয়েন্ট আছে কি, মাছতেও কষ্ট হয় না, কারণ এটা তো নিচে লেগেও যাবে না, খুবই একটা সুবিধা। তো সয়াবিন আলুর রসাটা করছি দেখো। তো এর মধ্যে আমি হলুদ, নুন, আর লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়ে ভালো করে নাড়ছি। তারপরে আমি কিন্তু জল দেবো কষিয়ে। তো গোপাল সোনার দুপুরের ভোগ আজকে আমি লাগিয়েছিলাম 12:30টায়, আর তাড়াতাড়ি করে লাগিয়ে দিয়েছিলাম, কারণ আমার নিচেও অনেক কাজ বাকি ছিল, কাচাকুচি, ঘর মোছা, তারপরে এই রান্নাবান্নার পর কত বাসন বেরোয়, তো সেগুলোকেও মাজতে টাইম যায়। আর কতটা বাসন বেরোয় তোমরা কল্পনা করতে পারবে না। যেহেতু ঠাকুরের বাসন বুঝতে পারছো, একটা ধরা হয়ে গেলে আবার একটা ধরে রেখে দাও, ওটা পরিষ্কার করে তারপর আবার করো, একটা বাসনকে বারবার ধুয়ে রান্না করো, খুবই ঝালা, মানে জ্বালা। বারবার জল ঘাটতে হয়। গরমকালে বলে কোনো অসুবিধা নয়, কিন্তু শীতকালে আমার খুব অসুবিধা হয়ে যায়, যেহেতু আমি বারবার জল ঘাটি। আর আমার ঠান্ডার ধাঁচ এত বেশি যে আমার একটুখানি জলে হাত দিলেও অ্যালার্জি এসে হয়ে যায়। তো কিছু করার নেই, করতেই হবে। তো এই দেখো, তারপর আমরা বাজারে গেছিলাম বিকালবেলা। তো গিয়ে গোপাল সোনার জন্য কী কী এনেছি তোমরা সকলে দেখো। এই কাঁচের থালা, গ্লাস, 2টো স্টিলের থালা, রেগুলার ইউজের জন্য, একটা গুরুদেবের, একটা গোপালের। আর এই যে দেখো, এটা আমার আমি একটা কড়াই কিনেছি ননস্টিকের আজকে। খুবই সুন্দর না কড়াইটা? তো কড়াইটার দাম কিন্তু অনেক বেশি নিয়েছিল, তবুও আমি নিয়ে নিলাম, যেহেতু এগুলোতে খেলে কোনো ক্ষতি হবে না আশা করি। যেহেতু এটার দাম বেশি, যেগুলো কম দামে সেগুলোতে খাওয়া উচিত না।
আর এই যে গোপালের জন্য চাটনি আর মিষ্টি ফিষ্টি দেওয়ার জন্য দুটো ছোটো ছোটো বাটি নিয়ে এসেছি। আর এই দেখো একটা ছোটো ঢাকনা, আর এই যে হাঁড়িটাও চেঞ্জ করে দিলাম, হাঁড়িটা একটু ছোট ছিল। আর এই যে একটা কড়াই একটু বড়, আর একটা কড়াই একটু ছোট ওর থেকে নিয়ে আসলাম। তো অনেকদিন ধরেই ভাবছি যে পাল্টাবো, কিন্তু পাল্টানোই হচ্ছে না। আর এই দেখো আমার বদ্দার ছেলে খুব দুষ্টু, এরকম করছিল। আমি বললাম ঠিক আছে, তুই এরকম করলে আমি দেখিয়ে দেবো, তখন নাচছে। তো ওরাও খুব আনন্দ করছে যে এমন বাসন কিনে নিয়ে এসেছি, সবার খুব আনন্দ হচ্ছে। তো আমারও খুব আনন্দ হচ্ছিলো, বাসন করে কিনে নিয়ে এসেছিলাম। তো দেখো, সংসারের জন্য যাই করবে সব কিছু কিন্তু আনন্দের, কিন্তু সেটা যদি সুখের হয়। এই যে গোপালের জন্য নিয়ে এসেছি, এটা কত আনন্দের বলো তো। ঠাকুরের কোনো কাজেই দুঃখ নেই, কিন্তু দেখবে সব কাজেই নিত্য আনন্দ পাওয়া যায়। ওই জন্য ভগবানের কাজ প্রতিদিন আমাদের করা উচিত, এতে মনেও শান্তি আসে। তো তারপরে দেখো, গোপাল সোনার জন্য ম্যাগি চাউমিন করেছিলাম। মানে ম্যাগিটাকে সেদ্ধ করে একটু আলু আর লঙ্কা কুচিয়ে দিয়ে, তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা আর হলুদ গুঁড়ো আর নুন দিয়ে স্বাদ মতো করলাম ম্যাগি চাউমিন। তো এটা গোপালকে সোনাকে দিলাম, কিন্তু যে সন্ধ্যার টিফিনটা একটু দেরি হয়ে গেছিলো, 7টা বেজে গেছিলো প্রায়, তখন দিয়েছি। কারণ বাজার দিয়ে এসেছি আমি 6:30 বাজে তখন। তো দেওয়ার পরে আমি গোপাল সোনাকে রাত্রে আবার ভোগ লাগিয়েছিলাম। সেটার ভিডিও তোমাদেরকে দিইনি, কারণ অনেকটা লং হয়ে যাচ্ছিলো ভিডিওটা, ওই জন্য আমি স্কিপ করে গেলাম। তাই জন্য। আর রাত্রে গোপালকে দিয়েছিলাম রসা আর অন্ন, আর হচ্ছে 2 রকম মিষ্টি, একটা হচ্ছে রসগোল্লা, আর একটা সন্দেশ, আর একটা রসগোল্লা দিয়েছিলাম। তো মাকে আমি বললাম যে চলো আজকে গোপালের জন্য একটু মিষ্টি নিয়ে যাই, প্রত্যেকদিন বাজারে তো আসা হয় না আর গোপালকে দেওয়াও হয় না, তো ওই জন্য দিলাম গোপাল সোনাকে। আর এইটা ননস্টিকের কড়াইটা যেটা কিনলাম তোমাদেরকে দেখালাম, সেই কড়াইতেই কিন্তু যে উদ্বোধন করলাম। আর এর সাথে দেখো এই কাঠের হাতাটাও কিনেছিলাম, তো সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম কিনা মনে নেই আমার। তো এই হাতাটাও কিনে নিয়ে এসেছি, যেহেতু কড়াইতে নাহলে দাগ হয়ে যায়, আমি দেখেছি আগে আমার কড়াই ছিল, সেই কড়াইটা দাগ হয়ে গেছিলো। তো এই যে চামচ প্লেটটাও আজকে কিনেছি গোপালের, এই অল্প অল্প সেবা দেওয়ার জন্য, যেহেতু নলে খুব অসুবিধা হয়, অত বড় বড় থালা। আর প্লেট ছিল গোপালের, তোমরা ভেবো না যে ছিল না, কিন্তু সেগুলো অনেকটাই ছোট। আর একটা প্লেট ছিল লাউ পাল্লা সাদা রঙের, তোমরা দেখেছো সেটা ভেঙে গেছে, ওর জন্য আর ওটাতে ভোগ দিই না। তো তার জন্য ভাবলাম এখন নতুন করে কিনা হচ্ছে যখন, নতুন ভালো দেখেই কিনে নিই। আর এই দেখো ছোট্ট কিউটি পাই আজকে আমাদের সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে এসেছিলো। তোর সাথে একটু মজা করছিলাম, একটু ভয় দেখাচ্ছিলাম, একটু হাসাচ্ছিলাম। তো ফোনের আলো দেখে হা হয়ে গেছে, আর দেখো কাঁচে পড়ে গেল। তো খুব মজা করছিলাম। তো আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। রাধে রাধে।